হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো হাতে কোনো কাজ নেই, বসে, বসে ভাবছিলাম কি করা যায়, কি করা যায়? তো হঠাৎ করেই মনে হলো খুব সহজেই বাড়িতে বসে চুলায় একটা কেক বানিয়ে ফেলি। তাও আবার কোনোরকম বেকিং পাউডার বা বেকিং সোডা ছাড়া। আর ঈদের আগে হঠাৎ করে আমার একটা কাজিন অসুস্থ হয়ে যায়, খুব পেটে ব্যথা হয়। আর ডাক্তারের কাছে নিয়ে গিয়ে জানতে পারি যে ওর অ্যাপেন্ডিসাইট হয়েছে। আর তাও আবার সাথে সাথেই অপারেশন করতে হবে। কোনো রাস্তা খুঁজে না পেয়ে অপারেশন করাও হয়। আর আল্লাহর রহমতে এখন অনেক সুস্থ। যেহেতু আল্লাহ ওকে সুস্থভাবে ঘরে ফিরিয়ে দিয়েছে, তো সেহেতু একটা ট্রিট দেওয়াই যায়। তাই ভাবলাম একটা কেক বানিয়ে ডেকোরেশন করে ওকে ট্রিট দেই। আর সবাই মিলে একটু একসাথে বসে আনন্দও করা যাবে, মজাও করা যাবে। তো যেই বলা সেই কাজ, নেমে পড়লাম কেক বানাইতে। কেকের সব উপকরণ নিয়ে কোমরে কাপড় বেঁধে নেমে পড়লাম। প্রথমেই ময়দা, গুঁড়া দুধ, একটুখানি কর্নফ্লাওয়ার আর ১ চিমটি লবণ একসাথে ভালোভাবে মিশিয়ে একটা চালনিতে নিয়ে ভালোভাবে চেলে ওইটা আবার আলাদা করে রেখে দিলাম। তারপরে আবার ওই বাটিতেই ৪ টা ডিম নিয়ে নিলাম। যেহেতু আমি বাড়ি মুরগির ডিম নিয়েছি, ডিমগুলো সাইজে একটু ছোট, ছোট, সেইজন্য আমি ৪ টা ডিম নিয়েছি। আর আপনারা যদি ফার্মের মুরগির ডিম নেন তাহলে ৩ টা দিলেই হয়ে যাবে। ডিমগুলো দেওয়ার পর কুসুমগুলো আলাদা করে তুলে নেওয়ার প্রয়োজন ছিল। যেহেতু ডিমগুলো ভেঙে দেওয়ার পর কুসুমগুলো ভেঙে যায়, সেই জন্য আমি আর উঠাই না, কিন্তু আপনারা চাইলে উঠিয়ে রাখতে পারেন। ডিমের কুসুমগুলো আলাদা করে উঠিয়ে রেখে